এখানে সেখানে হচ্ছে, আমরা সে খবর করছিও। যেমন বাদুড়িয়ার ছবি দেখাই আপনাদের, দেখুন আমরা আগেই এই ছবি দেখিয়েছি, বিশাল পুকুর, দেখুন আর্থ মুভার দিয়ে মাটি ফেলা হচ্ছে, পুকুর ভরাট করা হচ্ছে। তো আমরা যখন এই ছবি দেখাই তা নিয়ে চারদিকে লোকজন কথাবার্তা বলা শুরু করেন, বিভিন্ন জায়গায় খবর যায়, প্রশাসনিক পদক্ষেপের জন্য ভাবনা চিন্তা শুরু হয়। ঠিক সেই সময় একটা ফোন আসে, এবং সেই ফোনে একটু আবেদন করা হয়, অনুরোধ করা হয়, দাদা এই খবর দেখাবেন না। প্রচ্ছন্ন হুমকি থাকে সেই কথার মধ্যে, শুনবেন, সেই ফোন রেকর্ড করেছি আমরা, শুনুন। বলছি স্যার, আপনি এই বাগদলা এসেছিলেন? হ্যাঁ, বলছি ওই পুকুরে পাড় ভেঙে গিয়েছিল তো, এবার ওই পাড়টা ওখানে মানে এ করার জন্য মাটি ফেলে জাম করে দিয়েছে, কাউকে জেসিবি এসে ঠেলে মানে ভেতর দিয়েছে। না দাদা আমি তাই দেখেছি, বলছিলাম। আমি একদম ছবি তুলেছি, দেখেছি। স্যার আপনারা সবকিছু পারেন। না না, আমার সঙ্গে ভিডিওর কথা হয়েছে। একটু ভয় করছিল, বলছিল একটু মানে নাম দেখানো না ওঠে পেপার টেপারে, একটু ভয় নাম তো করছিল। সবটাই উঠবে দাদা। ব্যাপারটা কোনো মানে চাপা যাবে না স্যার। না 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 না, আমি সেরকম সাংবাদিক না যে আমি চেপে দেবো দাদা। না, চাপা যাবে না। আপনি যেমন মাটি চাপা দিচ্ছেন পুকুরে, আমরা দেব না, আমরা মাটি চাপা দিতেও দেব না, খবরও চাপা দেব না। কথা হয়েছিল আমার প্রতিনিধি অনুপমের সঙ্গে, ফোন এসেছিল অনুপমের কাছে। অনুপম, ফোন কে করেছিলেন, কি দাবি তার? হ্যাঁ দেখো অতনুদা, এই যে বাদুড়িয়ার বাগজোলার যে আবু সালাম মণ্ডল, যার পুকুরটা ভরাট হচ্ছে অবৈধভাবে একদম, সেই পুকুর ভরাটের ছবি যখন আমরা করি, সেই পুকুর ভরাটের খবর যখন করি, তখন কিন্তু এই আবু সালাম মণ্ডলের কাছে যখন আমরা জিজ্ঞাসা করি, সে কিন্তু কোনো উত্তর দেয় না। সে কিন্তু শুধু বলে যে বাবা জানে, এইটুকুনি বলেই কিন্তু সে এড়িয়ে যায়। কিন্তু এলাকার মানুষ কিন্তু ক্যামেরার সামনে কোনো মুখ খোলেনি, কিন্তু এলাকার মানুষ কিন্তু জেনে গেছিলো যে আমি সেখানে আর কি ছবি তুলতে গেছি, খবর করতে গেছি। এরপরেই কিন্তু সেখানে একটা ফোন আসে আমার কাছে, একটা নাম্বার থেকে ফোন আসে। তার পরিচয় জানতে গেলে কিন্তু তিনি তার নামও বলেননি, কিন্তু সে একটা ফোন এসে তিনি একটা প্রচ্ছন্নভাবে কিন্তু একরকম ব্যাপারটা বলা যেতে পারে যে হুমকি দিয়েছে সেই খবরটা যাতে না করা যায়। বিভিন্ন রকমের আবেদন করা হয় আমাকে, এবং সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে কিন্তু তাকে জানিয়ে দিয়েছি যে খবর করা হবে, খবর করা বন্ধ করা যাবে না। এই যে, এবং এটাও আমরা কিন্তু জানিয়ে দিয়েছি যে এরকমভাবে যেসব পুকুর ভরাট হচ্ছে সেসব পুকুর ভরাট করা যাবে না, এবং যতটুকু ভরাট করা হয়েছে সেটা সেই মাটিটাও তুলে পুনরায় পুকুরের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এবং এই বিষয়ে কিন্তু আমরা স্থানীয় মানুষের সঙ্গে কিন্তু কথা বলতে গেছিলাম, কিন্তু স্থানীয় মানুষ কিন্তু একটা আতঙ্কে, একটা ভয়ে কিন্তু এই আবু সালাম মণ্ডলের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইছে না। আবু সালাম মণ্ডল যার একটা করাতকলও আছে, তো আবু সালাম মণ্ডল, এই পুকুর যার এই করাতকলও আছে তার একটা, সে আবু সালাম মণ্ডল কিন্তু ক্যামেরার সামনে অন্যরকম কথা বলছেন। আবু সালাম মণ্ডলের বক্তব্য শুনুন। পুকুরটা বন্ধ করছেন কেন? ও বাবা, হ্যাঁ আমি জানি। আপনি জানেন না? বন্ধ করে পুকুর তাহলে বেআইন তো বন্ধ করা, পুকুর বন্ধ করা তো বেআইন, আপনি জানেন না? না আমি জানি না, আমি থাকি না তো এখানে। কিভাবে হচ্ছে ভগবান জানেন, বলে লোকে। উনি বাবা দেখিয়ে দেন, বাবা জানেন। তো বাবাই যখন জানেন, ফোনটা কে করেছেন সেটাও নিশ্চয়ই তার জানার কথা না, তার বাবাই জানবেন। তাই তো অনুপম, কিন্তু এলাকার মানুষ জানেন যে যিনি বলছেন সব বাবা জানেন, তার কতটা দাপট। কি বলছেন এলাকার মানুষ? দেখো অতনুদা, এলাকার মানুষ কিন্তু ক্যামেরার সামনে একদম আবু সালাম মণ্ডলের বিরুদ্ধে কিন্তু মুখ খুলতে না, আতঙ্কে রয়েছে। এবং এটাও কিন্তু তারা কিন্তু ক্যামেরার বাইরে বলেছে, এবং এটাও কিন্তু তারা কিন্তু ক্যামেরার অফ ক্যামেরায় তারা কিন্তু জানিয়েছে যে এই যে আবু সালাম মণ্ডল, সে এলাকার পঞ্চায়েতের প্রধান থেকে মেম্বার, কারুর কথার কোনো পাত্তা দেয় না, কারুকে পাত্তা দেয় না, এলাকার কোনো মানুষকে পাত্তা দেয় না। সে তার খেয়াল খুশি মতন রাত চালায় এলাকায়, এবং তার বিরুদ্ধে এলাকার মানুষের কোনো কথা বলার মতন ক্ষমতা নেই। তিনি একজন প্রতিপত্তি এবং তিনি একজন এলাকার প্রভাবশালী লোক, সেই কারণেই কিন্তু তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। কথা বলতে গেলেই সে কিন্তু তার লোকজনকে নিয়ে সবাইকে কিন্তু হুমকি দেয়। সেই কারণেই কিন্তু এই
যে পুকুর ভরাট হচ্ছে, এই পুকুর ভরাটটা নিয়ে কিন্তু এই যে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এলাকার যে যারা রয়েছে তাদের কোনো কথার কোনো পাত্তা দেয় না। সেই কারণে আমরা কিন্তু বিডিওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। বিডিও কিন্তু সব শুনে যেটা জানিয়েছে যে বিএলআরওর সঙ্গে কথা বলে এর একটা ব্যবস্থা নেবে। বেশ অনুপম, ভিডিওর বক্তব্য শোনাবো। এত বড় মাতব্বর কারো কথায় পাত্তা দেন না, কাউকে চেনেন না, এদিকে কে যেন বেনামে ফোন করে বলে খবরটা একটু চেপে দিলে হয় না, তার কথা আবার প্রচ্ছন্ন হুমকির স্বরও থাকে। পদক্ষেপ তো করতে হবে। আমরা ভিডিওকে জানিয়েছিলাম, ভিডিওর বক্তব্য শোনাই আপনাদের, শুনুন ভিডিও কি বলছেন। বলছি স্যার, বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের একদম উল্টো দিকে একটা কোয়াতকল আছে, আবু সালাম মন্ডল। তার ওই কোয়াতকলের গায়ে যে পুকুরটা আছে সেই পুকুরটা অবৈধভাবে বন্ধ করছে মাটি দিয়ে। কবে করছে না, আমার কাছে কোনো খবর নেই। মানে যার নিজের পুকুর সেই বন্ধ করছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি বিএলআর সাহেবের সাথে কথা বলে নিচ্ছি, দেখছি উনি কি বলেন।